أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ পবিত্র রজব মাসের প্রথম তারিখ, আমাদের পঞ্চম ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের শুভ জন্মদিন। তাই আমি সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম আমাদের পঞ্চম ইমাম। মনে রাখবেন একটি জিনিস, আমরা আহলে বায়তের মান্যকারীরা যাদের মাযহাবে জাফরি বলা হয়, আর শিয়ানে আলী বা শিয়ানে আহলে বায়ত রূপে যারা এই বিশ্বে পরিচিত, আমাদের এই দিন, আমাদের এই ধর্মের সর্বাধিক যিনি প্রচার বা পরিচালনা করেছিলেন বা যার মাধ্যমে ফিকহে আহলে বায়ত বা আকায়েদে আহলে বায়ত, নবী ও নবীর আহলে বায়তের দিন কি এবং নবী ও নবীর আহলে বায়তের আকীদা বা বিশ্বাস কী ছিল, এই আকীদা এবং আমাল যিনি শিখিয়েছিলেন বা যে ইমাম এবং তানার ছেলের মাধ্যমে এই বিশ্ববাসীরা, এই দুনিয়ার লোক বা নবীর উম্মত সঠিক ইসলামিক আকীদা, বিশ্বাস বা আমাল জেনেছিল, উনি ছিলেন ইমামে বাকের আলাইহিস সালাম এবং ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। ইসলামিক ইতিহাসের মধ্যে যেটা লেখা হয়েছে যে আমার আহলে সুন্নাত ভাইদের যে চারটে ফিকহ শাস্ত্র, হানাফি, হাম্বলি, শাফি বা মালিকি, আপনারা ইতিহাস তুলে দেখুন, এই চারজন ইমাম সরাসরি নইলে ভায়া, ডাইরেক্ট নইলে ইনডাইরেক্ট ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র বা শিষ্য ছিলেন। সরাসরি ছাত্র ইমাম
আবু হানিফা, ছাত্রের ছাত্র ইমাম মালিকি বা অন্যরা। তো যদি আমরা সারাংশরূপে দেখতে চাই, তো পুরো ইসলামিক জগৎ যার উপরে উম্মাতে মুসলিমা আমাল করছে বা টিকে আছে, এই দুই ইমাম, ইমামে মোহাম্মদ বাকরি এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের তালিমাত বা শিক্ষার উপরে নির্ভর করে। এবারে বুঝে নিন, এই ইমাম যার আমি জিকির করতে যাচ্ছি, ইসলামিক জগতে বা মুসলমানদের নজরে তার কি ফজিলত, কি আহমিয়ত বা গুরুত্ব হতে পারে, এই ইমামের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারীকে বলেছিলেন, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে। আমি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে আজ আমি সূত্র দিয়ে সমস্ত কথা বলবো। আওয়ালিমুল উলুম ওয়াল মাআরিফ ওয়াল আহওয়াল মিনাল আয়াত ওয়াল আহবার ওয়াল আকওয়াল, খণ্ড নম্বর 19, পৃষ্ঠা নম্বর 186-তে এই রওয়ায়াত আপনারা দেখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ সাহাবী জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারীকে বলেছিলেন, ইয়া জাবির ইন্নাকা সাতুদরিক ইয়া জাবির রাজুলান মিন আহলি বাইতি ইসমুহু ইসমি ওয়া শামাইলুহু শামাইলি ইয়াবকারুল ইলম বাকরান ফাইদা লাকিতাহু ফাকরা আন্নি আসসালাম। এই জাবির, আমার বংশের এক ব্যক্তির তোমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। মিন আহলে বাইতি, আমার আহলে বাইত, ইসমুহু ইসমি ও শামাইলুহু শামাইলি, তার নাম আমার নাম হবে। নবীর নাম মোহাম্মদ, তো ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালামের নামও মোহাম্মদ। তার শামাইল মানে শারীরিক গঠন বা রূপ, চেহারা, নাক, নকশা, নবী বলছেন আমার মতো হবে। ইয়াবকারুল ইলম বাকরান, সে জ্ঞানের সমস্ত দরজা খুলবে, মানে শিক্ষার শহর হবে সে, আর তার মাধ্যমে শিক্ষার সমস্ত বাব বা দরজা যাকে বলা হয়, অধ্যায় বা চ্যাপ্টার খুলবে। ফায়দা লাকিতাহু ফাকরা আন্নি আসসালাম, যখন যাবে তোমার সঙ্গে তার সাক্ষাৎ হবে, মানে আমার পঞ্চম প্রতিনিধি ইমাম বাকরের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে, তাকে আমার সালাম জানিও। এটা একটি জামানত ছিল নবীর তরফ থেকে জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারের জন্য, যে আল্লাহ তোমাকে কমসে কম এত বয়স দেবে যে আমার পঞ্চম প্রতিনিধির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। আর উনি সাক্ষাৎ পেয়েছিলেন। সুতরাং ইমামে বাকর আলাইহিস সালামের জন্মের কত বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যবাণী করেছিলেন? প্রায় 50 বছর। কত বছর? 50 বছর আগে নবী নিজের এই পঞ্চম প্রতিনিধি সম্পর্কে ভবিষ্যবাণী করেছিলেন আর বলেছিলেন, জাবির ইসমি ওয়া শামাইল ও শামাইলি ইয়াবকুরুল ইলমা বাকরান, তার নাম আমার নাম হবে, তার পরিচয় আমার মতো হবে, দেখতে শুনতে আমার মতো হবে, আর সে জ্ঞানের সমস্ত দরজাকে খুলে দেবে আল্লাহর বান্দাদের জন্যে। বিহারুল আনোয়ার আমাদের বই বিখ্যাত, খণ্ড নম্বর 46, পৃষ্ঠা নম্বর 294-তে এই রওয়ায়াত উল্লেখ হয়েছে। শেখ সদুক আলাইহির রহমা ইমাম মোহাম্মদ বাকর আলাইহিস সালামের সম্পর্কে লিখছেন, ওমর ইবনে শিমর একজন রাবি জাবির ইবনে আবদুল্লাহ আনসারীর কাছে জিজ্ঞাসা করছেন যে বাকিরকে বাকির কেন বলা হয়েছে বা কেন বলা হয়? তো উনি বললেন, নবী যেটা বলেছেন, বাকারুল ইলম বাকরান আই শাক্ক ও আজহার ও আধারান, উনি জ্ঞানের সমস্ত দরজা খুলবেন বা ইলমের সমস্ত মানে অধ্যায়ে বা যত বাব আছে উনি সব দেখাবেন। এই যে মডার্ন সায়েন্স, যারা জানে না তারা জেনে নিক, আর যারা জানে তারা জানে। এই যে বর্তমান বিজ্ঞান সায়েন্সের এই যে উন্নতি, মনে রাখবেন এই সায়েন্স শিখিয়েছিলেন ইমামে বাকর আলাইহিস সালাম নিজের ছেলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে, আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের 4000 ছাত্রকে এই সায়েন্স শিখিয়েছিলেন, যার মাধ্যমে আজ দুনিয়া এত অন্যতম। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র বা শিষ্য জানাবে জাবির ইবনে হাইয়ান, জানাবে জাবির ইবনে হাইয়ান। আজ বিশ্বের কোনো ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল কলেজ বা বিশ্ববিদ্যালয় এমন নেই যেখানে জানাবে জাবির ইবনে হাইয়ানের
বই বা ওনার সায়েন্স বা ওনার টেকনোলজি পড়ানো হয় না। আর মেডিকেল সায়েন্স বলুন বা সমস্ত প্রকারের সায়েন্স উনি শিখিয়েছিলেন। কে? ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে আবদুল্লাহ নবীর সাহাবী ছিলেন, আর জাবির ইবনে হাইয়ান ফাদার অফ কেমিস্ট ওনাকে বলা হয় বা ফাদার অফ সায়েন্স ওনাকে বলা হয়। উনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র। তো এই যে মডার্ন সায়েন্স যার উপরে দুনিয়া নির্ভর করে এত উন্নতি করেছে, এ ইমামে বাকের আলাইহিস সালামের সেই শিক্ষার একটি অংশ, মনে রাখবেন। ইমামে বাকের আলাইহিস সালাম, ওনার পিতা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আর ওনার মা জননী ছিলেন ফাতেমা বিনতে ইমামে হাসান আলাইহিস সালাম। সর্বপ্রথম নজিবুত তারফাইন যে সৈয়দকে বলা হয়েছে আলভী এবং ফাতিমি সৈয়দ, পিতার দিক থেকে আলভী আর মায়ের দিক থেকে ফাতিমি সৈয়দ যাকে বলা হয়েছে উনি ছিলেন ইমামে বাকের আলাইহিস সালাম। আর ফাতেমা বিনতে হাসান উনি এমন এক কন্যা ছিলেন, ওনার পিতা ইমাম বা মাসুম ছিলেন, দাদা ইমাম বা মাসুম ছিলেন, স্বামী ইমাম বা মাসুম ছিলেন, ছেলে ইমাম বা মাসুম ছিলেন। আর ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে উনি এমন এক ইমাম ছিলেন, ওনার পিতা ইমামে জাইনুল আবদিন সালাম ইমাম, ওনার দাদা ইমাম হোসেন আলাইহিস সালাম ইমাম, ওনার নানা ইমামে হাসান আলাইহিস সালাম ইমাম, ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ইমাম, ওনার পোতা ইমামে মুসা আলাইহিস সালাম উনি ইমাম। চিন্তা করুন এত সুন্দর ওনার পরিচয়। আর কারবালার ঘটনায় উনি আই উইটনেস ছিলেন, মানে কারবালার ঘটনা ওনার সামনে ঘটেছিল। তখন ইমামে বাকের আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 4 বছর। তারিখে ইয়াকুবি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 320-তে লেখা হয়েছে, আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত তারিখে ইয়াকুবি, ইমামে বাকের আলাইহিস সালাম কারবালার ঘটনায় নিজে উপস্থিত ছিলেন আর ওনার সামনে এই ঘটনা হয়েছিল। আর এজিদের দরবারে এজিদকে এই 4 বছর বয়সে, একবার ভেবে দেখুন কত বড় কথা হতে পারে এটা। ইমামে বাকের আলাইহিস সালামের বয়স তখন 4 বছর, আর এজিদের মতো জাল্লাদ, নির্দয়, জালিম বাদশাকে তার দরবারে লজ্জিত করেছিলেন ইমামে বাকের আলাইহিস সালাম। ঘটনা শুনবেন যেভাবে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে। আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে যেটা লেখা আছে শুনুন। ইসবাতুল ওয়াসিয়া মাসুদি পৃষ্ঠা নম্বর 181-তে এই ঘটনা লেখা হয়েছে। रवायत में है कि उस कमसिनी में भी इमाम ने यजीद पलीद का मुकाबला किया। 4 বছর বয়সে ইমাম বাকের আলাইহিস সালাম यजीদের মতো पलीद ব্যক্তির সামনা করেছিলেন। उसे खुद उसके दरबार में रुसवा किया। আর यजीद के তার দরবারে, তার মানে প্রসাদে, রাজপ্রাসাদে লজ্জিত করেছিলেন। जब यजीद ने अपने दरबारियों से असीरान करबला के सिलसिले में मशवरा किया तो उन खबीसों ने कहा कि तमाम असीरों को कत्ल कर दिया जाए। यजीद निजे दरबारे যখন এই কারবালার কয়েদি, যাদেরকে ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদেরকে কারবালায় শহীদ করার পরে যাদেরকে কয়েদি করে বন্দি করে এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ছিলেন, ইমামে বাকের আলাইহিস সালাম ছিলেন, বিবি জাইনব কুলসুম ছিলেন, জানাবে সাকিনা ছিলেন, আহলে বাইতের পুরো কাফেলা, আপনারা যার জিকির মহরমের মজলিসে শুনতে থাকেন। এই সবকে শৃঙ্খল বন্ধন করে শিকলে বেঁধে হাত কড়ি, পায়ে বেড়ি, গলায় তক পরিয়ে এজিদের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তো এজিদ নিজের দরবারীদের কাছে জিজ্ঞাসা করছিল যে এদের সঙ্গে কি করা উচিত, এদেরকে কি করব। তো এজিদের দরবারীরা সবাই এজিদের নমাক্ষার ছিল। এজিদকে বলল সবাইকে কাতল করে দেওয়া হোক। কি বলল? যে এদের সবাইকে, যেমন ইমাম হোসেনকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে, কাতল করে দেওয়া হয়েছে, এদেরকেও কাতল করে দেওয়া হোক। যখন ইমামে বাকের আলাইহিস সালাম এই কথা শুনলেন, 4 বছরের বাচ্চা, चिंता करूँ। तो इमाम बाक़िर अलैहिस्सलाम ने अल्लाह की हम्दो सना की और नबी पर दरूद और सलाम के बाद फरमाया। इमाम बाक़िर अलैहिस्सलाम वही 4 বছর বয়সে
আল্লাহর হামদ সানা করলেন, নবীর উপরে দরুদ পড়লেন। এবারে এজিদের দিকে মুখ করে 4 বছরের বাচ্চা কীভাবে কথা বলছে, সেই সময় সবচেয়ে বড় প্রভাবশালী বা শক্তিশালী জালিম বাদশার সঙ্গে শুনুন। এই এজিদ, ইমাম বাকের এজিদকে এইভাবে নাম নিয়ে বলছে, এই এজিদ, তেরে দরবারি তো ফেরাউনকে দরবারিও সে ज़्यादा বুড়ে হ্যাঁ। তোর দরবারের লোকেরা ফেরাউনের মতো যে নিজেকে খোদা বলতো, তার দরবারের লোকের চেয়ে তো অধম, তুচ্ছ, জঘন্য। কেন? जब फ़िरौन ने मूसा और जनाब हारून के सिलसिले में मशवरा किया तो उन लोगों ने कहा इन्हें मोहलत दी जाए, लेकिन तेरे दरबारियों ने हमारे कत्ल का मशवरा दिया। তোর দরবারের লোকেরা যখন তুই তাদের কাছে পরামর্শ চেয়েছিস তো আমাদেরকে হত্যা করে দেওয়ার পরামর্শ দিয়েছে, আমাদেরকে কাতল করে দেওয়ার मशवरा দিয়েছে। জানতে হো उसकी वजह क्या है? এই এজিদ, তুই জানিস এটা তারা কেন বলেছে? ভালো করে মন দিয়ে শুনুন। ইমাম বাকের আলাইহিস সালাম এজিদকে কি শিক্ষা দিচ্ছেন, দরবারীদেরকে কি শিক্ষা দিচ্ছেন? সালিমরা ঘিরে আছে আর এক 4 বছরের বাচ্চা আল্লাহর ওয়ালি কি বলছে শুনুন। এজিদ, তুই জানিস তোর দরবারের লোকেরা এই যে তোকে পরামর্শ দিল আমাদেরকে হত্যা করে দেওয়ার, এর কারণ কি? এজিদ নে পুষা ওয়াজা ক্যা হ্যায়। এজিদ তখন জিজ্ঞেস করছে ইমামে বাকের আলাইহিস সালামকে, কেন আমার দরবারীরা তোমাদেরকে হত্যা করে দেওয়ার मशवरा পরামর্শ কেন দিয়েছে? ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম ফরমায়া, ফিরাউন কে দরবারি হালাল জাদে থে। ফিরাউনের দরবারে যারা ছিল, যারা ফিরাউনকে मशवरा দিয়েছিল, পরামর্শ দিয়েছিল যে মুসা ও হারুনকে না মেরে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। এই জন্যে ওরা হালাল জাদা ছিল, ওদের জন্ম ঠিক ছিল, ওরা অবৈধ সন্তান ছিল না। হয়তো ফেরাউনের চাপে বা ফেরাউনের দবাওতে এসে তারা ফেরাউনকে খোদা বলতো, কিন্তু তারা নিজের মা বাপের বৈধ সন্তান ছিল। ফেরাউন কে দরবারি হালাল জাদে থে, লেকিন তেরে দরবারি। কত বড় কথা জালিমের সামনে, আর সেই দরবারিদের সামনে ইমামে বাকের আলাইহিস সালাম বলছেন। আর এটা কিন্তু ইমাম নিজের তরফ থেকে বলেননি, স্বয়ং নবী এ বিষয়ে বলে গেছেন, আহলে বাইতের দুশমনরা হালাল জাদা হতে পারে না, আমাদের সঙ্গে তারাই দুশমনি করবে যাদের জন্মের ত্রুটি থাকবে, আর নইলে হ্যাজ বা নেফাসের অবস্থায় যাদের অস্তিত্ব পাবে। মনে রাখবেন, এগুলো ইতিহাসে পরিষ্কার লেখা হয়েছে। ইয়া আলী লা ইউবগাদুকা ইল্লা কাফির আও মুনাফিক আও ওয়ালাদুজ জিনা। আলী তোমার সঙ্গে শত্রুতা করবে না, কিন্তু হয় সে কাফির হবে, মুশরিক মুনাফিক হবে, আর নইলে ওয়ালাদুজ জিনা হবে বা অবৈধ সন্তান হবে, হায়জের অবস্থায় তার জন্ম হবে। এগুলো সব জিকির হয়েছে। ইমাম বাকের আলাইহিস সালাম কি গুफ्तगू सुनकर यजीद हैरत ज़दा और खामोश हो गया। ইমাম বাকের আলাইহিস সালামের এই কথা শুনে यजीद চুপ হয়ে গেল, একদম हैरत ज़दा হয়ে গেল। আহলে হারামকে কতল সে রোক দিয়া, আর তখন বলল, ঠিক আছে আমি এদের কতল করব না, এদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হোক। ইসবাতুল ওসিয়া মসুদি পৃষ্ঠা নম্বর 181-তে এই ঘটনা আপনারা দেখতে পারেন। এবারে ভেবে দেখুন ইমামে বাকের আলাইহিস সালাম কোন ইমামের নাম বা ওনার কি দক্ষতা ছিল। বাল্যকালে যিনি এজিদের সামনে এইভাবে কথা বলেছিলেন। উনি 1 রজব 57 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় এজিদের বাপ রাজিত্বে ছিল। 57 হিজরিতে সেই সময় ইমামে হাসান আলাইহিস সালামের সঙ্গে সন্ধি করে এজিদের বাপ রাজিত্বে বসেছিল। উনি সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। আর 7 জিলহজ্জা 114 হিজরিতে মারওয়ান বিন হাকাম হিশাম বিন আব্দুল মালিক ইমামে বাকের আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল। ইমামদের উপরে এত জুলুম অত্যাচার হয়েছিল, তারপরেও কিন্তু এই ফিকে জাফরি বা শিয়া মাযহাবের অস্তিত্ব বা উজুদ যদি দুনিয়ায় কায়েম থেকে থাকে তো এই ইমামে বাকের আলাইহিস সালাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কারণে।
এই ইমামে বাকের আলাইহিস সালাম বলেছিলেন, আমাদের দিন নবীর দিন, আমরা যে দিন তোমাদেরকে দিচ্ছি বা শেখাচ্ছি, এই সেই দিন যে দিন নবী নিজের প্রতিপালকের তরফ থেকে তার বান্দাদের জন্যে বা নিজের উম্মতের জন্যে নিয়ে এসেছিলেন। সুতরাং ইমাম বাকর আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, বনে আল ইসলাম আলা খামসা, ইসলামের বুনিয়াদ বা ভিত 5টি জিনিসের উপরে। এই 5টি জিনিস যদি না হয় তো ইসলাম ইনকমপ্লিট। বনি আল ইসলাম আলা খামসা, আসসালাত ওয়াজ যাকাত ওয়াল হজ ওয়াস সওম ওয়াল ওয়ালায়া। প্রথম নামাজ, দ্বিতীয় যাকাত, যার দিকে নামাজের সঙ্গে হয়েছে সমস্ত জায়গায়, তারপরে হজ, আল্লাহর ঘরের দর্শন বা হজ করা, ওয়াস সওম, রোজা, ওয়াল ওয়ালায়া, শেষে আহলে বাইতের ওয়ালায়াত। ওয়ালাম তুনাদে মিসলুমা নুদিয়া লিল ওয়ালায়া। আর কোনো জিনিসের জন্যে আল্লাহর তরফ থেকে এত কঠিন বা কঠোরভাবে দাবি করা হয়নি যেমন ওয়ালায়াতের দাবি করা হয়েছে। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিল ওয়ালায়া, উম্মাতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া, মনে রাখবেন। কেননা নামাজের মধ্যে ছুট দেওয়া হয়েছে। কেউ যদি অসুস্থ হয়, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, বসে পড়তে পারে, বসে না হলে শুয়ে পড়তে পারে, সফরে নামাজ অর্ধেক হয়ে যায়, নারীদের জন্য কিছুদিন আছে নামাজ মাফ হয়ে যায়, আপনারা সব জানেন শরীয়তের হুকুম। তাছাড়া রোজা ছুট দেওয়া আছে, কেউ যদি রমজান মাসে রোজা না রাখতে পারে অন্য দিনে সে রোজা রাখতে পারবে। সফরে রোজা মাফ করা হয়েছে, অসুস্থ হলে রোজা মাফ করা হয়েছে। হজের জন্য যদি পয়সা না হয় হজ মাফ হয়ে যাবে। জাকাত দেওয়ার জন্য যদি অর্থ না থাকে জাকাত মাফ হয়ে যাবে। সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ মাফি দিয়েছেন, ছুট দিয়েছেন। ওয়ালায়াতের মধ্যে কোনো ছুট নেই, কোনো মাফি নেই। সুস্থ অবস্থায় হোক, দুস্থ অবস্থায় হোক, ছোট বড়, নারী পুরুষ, যে অবস্থায় আছে তাকে ওয়ালায়াত গ্রহণ করতে হবে। আমি অসুস্থ, আমি ওয়ালায়াত গ্রহণ করব না। আমি সফরে আছি, আমি ওয়ালায়াত মানব না। আমি অসুস্থ আছি বা আমি কোনো অবস্থায় আছি, আমি ওয়ালায়াতের কোনো ছুট নেই। তাই নবী ও নবীর আহলে বাইত বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিনা আহলে বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া। মনে রাখবেন। তো সেই ওয়ালায়াতের ঘোষণা প্রকাশ্য রূপে যে দুজন ইমাম নবীর উম্মতকে বলেছিলেন, ইমামে বাকের, ইমামে জাফর আলাইহিস সালাম, এই যে তোমরা দ্বীনে ইসলাম ফলো করছো, পালন করছো, মনে রাখবে এই তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছো কিছু কবুল হবে না যদি তোমরা আহলে বাইতকে ভালো না বাসো, আহলে বাইতের অধীনে থেকে যদি এগুলো না করো। কেননা দিন আল্লাহর দিন, নবীর দিন, আর নবী নিজের দিনের হেফাজতের জন্যে, রক্ষার জন্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে কোরআনের সঙ্গে যাদেরকে ছেড়ে গেছেন ওনারা হচ্ছেন নবীর আহলে বাইত। আমরা এই ইমামদেরকে, এই আহলে বাইতকে যদি তোমরা না মানো তো তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। মনে রাখবেন, এগুলো জানার বা মানার বা বোঝার প্রয়োজন আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পঞ্চম প্রতিনিধি ইমামে বাকর আলাইহিস সালাম এই দিনের রক্ষার স্বার্থে, এই ইসলামিক সংবিধান রক্ষার স্বার্থে অনেক কিছু করে গেছেন। ইতিহাসে বিস্তারিতভাবে উল্লেখ আছে। এই যে ইসলামিক পয়সা, মনে রাখবেন আগে মুসলমানদের নিজের কোনো কারেন্সি ছিল না। এই ইতিহাস কাশ যদি উম্মত জানতো, মানতো। মুসলমানদের নিজের কোনো কারেন্সি ছিল না, নিজের কোনো পয়সা ছিল না, মুদ্রা ছিল না। ইহুদ ও খ্রিস্টানদের পয়সাটা ব্যবহার করত। ইহুদিদের, খ্রিস্টানদের মুদ্রা নিয়ে ব্যবসা হতো, কারবার হতো। এক সময় খ্রিস্টানেরা, ইটালিয়ান রাজা কায়সার রোম ধমকি দিল, যদি আমাদের কথা না মানা হয় তো আমরা এই পয়সার উপরে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান লিখে পুরো বিশ্বে ছড়িয়ে দেব। তোমাদের বিরুদ্ধে আমরা
এমন স্টেপ নেব যে তোমরা কোথাও মুখ পাবে না, পথ পাবে না। তখন সেই সময়ের উমাইয়া রাজা সমস্ত ওলামাগণদেরকে জমা করলো যে এইভাবে চিঠি এসেছে ইসলামের বিরুদ্ধে, নবীর দিনের বিরুদ্ধে, এইভাবে পদক্ষেপ নেবে বলছে ইহুদ ও খ্রিস্টানেরা। আমরা তো সমস্যার মধ্যে পড়ে যাব, আমাদের ব্যবসা বাণিজ্য কারোবার সব বন্ধ হয়ে যাবে, কেননা আমরা তাদের পয়সা নিয়েই কারোবার করছি, তাদের মুদ্রাই ব্যবহার করছি। যেমন এখন ডলার, পাউন্ড ইত্যাদি ব্যবহার হচ্ছে, আমাদের বাজার অচল হয়ে যাবে। এর উপায় কি? তখন সমস্ত ওলামাগণ, সাধারণ মুসলমানদের যে বড় বড় ওলামাগণেরা ছিলেন, ওনারা বললেন এই সমস্যার সমাধান শুধু আহলে বায়াতই দিতে পারবেন, আহলে বায়াত ছাড়া এর সমাধান কেউ দিতে পারবে না। তখন উমাইয়া রাজা বলল, কে? তখন সবাই বলল, ইমামে বাকের আলাইহিস সালাম, উনি এই সমস্যার সমাধান বলে দিতে পারবেন। এখন কি করলে ইসলাম বা মুসলমানের সম্মান বজায় থাকবে এটা উনি জানেন, উনি বলতে পারবেন। সঙ্গে সঙ্গে ইমামে বাকের আলাইহিস সালামের দরবারে লোক পাঠানো হলো, ইমামে বাকের আলাইহিস সালামের কাছে পরামর্শ নেওয়া হলো। ইমামে বাকের আলাইহিস সালাম বললেন, দিন রাত এক করে নিজেদের পয়সা তৈরি করতে হবে। হয়তো আমাদের পয়সা এখন তাদের মতো অত সুন্দর হবে না, মূল্যায়ন হবে না, কিন্তু যা হবে আমাদের নিজের হবে। সুতরাং ফার্মা তৈরি করা হোক, ওই পয়সার একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্য আরেকদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা হবে, যেটা মুসলমানদের কলেমা, তাদের ঈমান, তাদের বিশ্বাস। আর এই পয়সা তৈরি করতে এক সপ্তাহ, ইমাম বলছিলেন যদি তোমরা 24 ঘন্টার মধ্যে কিছু করতে পারো অতি উত্তম, তার থেকে বেশি 3 দিন, এক সপ্তাহ, খুব বেশি 10 দিন সময় নাও, আর চিঠি লেখো যে আমাদেরকে এক সপ্তাহ কি 10 দিনের সময় দেওয়া হোক, আমরা এ বিষয়ে চিন্তা করে উত্তর দিচ্ছি। এই 10 দিনের মধ্যে মুসলমানদের নিজেদের কারেন্সি, মুদ্রা রেডি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। দ্রুত কাজ করতে, ফাস্ট কাজ করতে হবে। সেই সময় দামিশ, মিশর, বাসরা বা বিভিন্ন জায়গায় কারিগররা বিখ্যাত ছিল। সুতরাং সঙ্গে সঙ্গে ইমামে বাকের আলাইহিস সালামের পরামর্শের উপরে আমাল করে ইসলামিক কারেন্সি তৈরি হলো, মুদ্রা তৈরি হলে। এই ছিল মুসলিমদের প্রথম পয়সা। মনে রাখবেন, স্বয়ং নবীর যুগে বা নবীর পরে খোলাফায়ে রাশিদিনদের যে যুগ ছিল, সমস্ত যুগে কিন্তু যে দিরহাম, দিনার বা পয়সা আপনারা বলেন, এইগুলো কিন্তু যা ব্যবহার হচ্ছিল সব কিন্তু অন্যদের পয়সা ছিল। এই জিনিসটা খুব কম লোক জানে। ইসলামিক সিক্কা, কারেন্সি যিনি জারি করিয়েছিলেন উনি ছিলেন ইমামে বাকের আলাইহিস সালাম। আজ জানার শুভ জন্মদিন। সুতরাং ইমাম আলাইহিস সালামের পরামর্শ মতো 10 দিনের মধ্যে কয়েক লক্ষ বা কোটি দিরহাম ও দিনার মুসলমানদের নিজেদের মুদ্রা বা কারেন্সি তৈরি করে সমস্ত মুসলিম জগতে সেটাকে ছড়িয়ে দেওয়া হলো। আর ইমামে বাকের আলাইহিস সালামের কথা মতো তখন বলা হলো, তোমাদের যা কিছু করা তোমরা করে নাও, তোমাদের পয়সার আর আমাদের প্রয়োজন নেই। এই উত্তর পেয়ে বাদশাহ অবাক যে মুসলমানেরা এত বড় পদক্ষেপ কখনো নিতে পারে না বা নিতে পারবে না। আমরা তাদের অবস্থা জানি, এর পিছনে কার হাত, খবর নাও। জানা গেল ইমামে বাকের আলাইহিস সালামের পরামর্শে মুসলমানেরা নিজেদের কারেন্সি তৈরি করে নিয়েছে। এবারে তারা নিজেদের মুদ্রা বা নিজেদের কারেন্সির মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করবে, ডিল করবে, সমস্ত প্রকারের কারোবার করবে। সুতরাং এই ছিল মুসলমানদের বড় একটা বিজয় পুরো বিশ্বের সামনে। পুরো বিশ্বের ইকোনমিককে উম্মাতে মুসলিমা চ্যালেঞ্জ করেছিল ইমামে বাকের আলাইহিস সালামের পদক্ষেপের মাধ্যমে। তো এই যে কথাগুলো বললাম এগুলো স্মরণে রাখবেন। ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালাম ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে 4000-এরও বেশি ছাত্ররা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে শিক্ষা লাভ করতে আসতো, শিক্ষা নিতে আসতো যে আমরা দুনিয়ায় উন্নতি করতে চাই। শুধু দিনের শিক্ষা ওনারা দেননি। আগে আমি বলছি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের মাধ্যমে বা ইমামে বাকের আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াবাসীরা কী শিক্ষা লাভ করেছে। তবে মনে রাখবেন ওনাদের কাছে ইউরোপিয়ান
কান্ট্রি যেগুলো পরে ভাগ হয়েছে, সমস্ত দেশ থেকে শিষ্যরা আসতো, শাগিদ বা ছাত্ররা আসতো সায়েন্স শেখার জন্যে, জিওগ্রাফিয়া শেখার জন্যে, ইতিহাস ভূগোল জানার জন্যে। মানে ওনাদের দরবারে এসে কেউ প্রশ্ন করেছে আর ওনারা উত্তর দেননি, এমন কখনো হয়নি। কেউ নিরাশ হয়নি ওই দরবারে এসে। যে বিষয়ে শিক্ষা লাভ করতে এসেছে সে সেই বিষয়ে শিক্ষা পেয়েছে, ইমামরা শিক্ষা দিয়েছেন। এনারাই হচ্ছেন আমাদের ইমাম। ইলমে লাদুন্নি যারা রাখতেন, দুনিয়ার থেকে শিক্ষা লাভ করে যারা ইমাম হয়েছিল, তারা সীমিত শিক্ষা, সীমিত জ্ঞানের মাধ্যমে নিজেদের কথা দুনিয়ার সামনে রেখেছিল। কিন্তু সালুনি কাবলা আন তাফকিদুনের পোতা মাওলা আলী, উনি বলেছিলেন শুধু একজন ব্যক্তির এই দুনিয়ার বুকে যিনি এই কথা বলেছিলেন, যা কিছু জিজ্ঞেস করার আছে জিজ্ঞাসা করে নাও, আমাকে হারানোর আগে সেই আলীর পোতা ইমামে বাকের আলাইহিস সালাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, ওনারা বিশ্বকে সমস্ত প্রকারের শিক্ষা দিয়েছিলেন। তাই ইমামে বাকের আলাইহিস সালামকে বাকের বা বাকরুল উলুম এই জন্যে বলা হয় যে জ্ঞানের সমস্ত রাস্তা, শিক্ষার শহরকে উনি উজালা বা উজ্জ্বল করেছিলেন। আর এই বিশ্বের যত প্রকারের শিক্ষা, মনে রাখবেন এর বড় অংশ ওনার মাধ্যমে এই দুনিয়াবাসীরা পেয়েছে। এবারে ইমাম বাকের আলাইহিস সালামের জীবনের সারাংশ আপনাদেরকে বলছি, তারপরে ইমামে বাকের আলাইহিস সালামের শিক্ষা বা তালিম কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম আমাদের পঞ্চম ইমাম। ওনার পিতা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, আর ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবু জাফর, আর ওনার লাকাব বা পদবী বাকের, শাকির, হাদি, আমিন ইত্যাদি। আলী ইবনে হোসেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ওনার পিতা, আর ফাতেমা বিনতে ইমামে হাসান আলাইহিস সালাম ওনার মা জননী ছিলেন। ওনার জন্ম শুক্রবারের দিন রজব মাসের 1ম তারিখে 57 হিজরিতে মদিনায় উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় এজিদের পিতা রাজিত্বে ছিল। ইমামে বাকের আলাইহিস সালামের সন্তানদের সংখ্যা হচ্ছে 7 জন, ছেলে মেয়ে মিলে। আর ওনার বয়স ছিল 57 বছর, আর ইমামাতের পিরিয়ড ছিল 19 বছর। উনি সোমবারের দিন 7 জিলহিজ্জা 114 হিজরিতে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, বা হিশাম বিন আব্দুল মালিক ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। ওনার পবিত্র সমাধি বা কবর মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে ওনার কবর, যেটাকে বর্তমান সৌদি সরকার মিসমার করে রেখেছে, ধুলাস্যার করে রেখেছে। আর মৃত সময় যে রাজা ছিল হিশাম বিন আব্দুল মালিক, আর জান্নাতুল বাকিতে ওনার পবিত্র কবর। এবারে ইমামে বাকের আলাইহিস সালামের কাছে এক খ্রিস্টান ফাদার এসে বলছে, আমি আপনার শিক্ষা থেকে প্রভাবিত, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আপনার যাদ রাসূলুল্লাহ যে দিন নিয়ে এসেছিলেন বা যে দিনের শিক্ষা দিয়ে গেছেন, আমাকে সেই দিনের শিক্ষা দিন। তখন ইমামে বাকের আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি লা উতিয়ান্নাকা দীনি ওয়া দীনু আবাই আল্লাযিনা নুদিনু বিহি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাকে সেই দিনের শিক্ষা দিতে যাচ্ছি বা শিক্ষা দিচ্ছি যে দিন আমার পূর্বপুরুষদের দিন, আর আল্লাহর তরফ থেকে যে দিন তার বান্দাদেরকে দেওয়া হয়েছিল। এই হচ্ছে সেই দিন। উম্মাতের কাছে অনুরোধ করব, যদি আপনারা হাকিকে মুসলমান, খাঁটি মমিন হতে চান, তো এই দিনকে আপন করুন, যেটা নবী ও নবীর আহলে বায়তের দিন। শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম এই সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ছিলেন। ওয়াল ইকরারু বিমা জাআ বিহি মিন ইনদাল্লাহ, আর সেই সমস্ত জিনিসের ইকরার করতে হবে, স্বীকৃতি দিতে হবে, মানতে হবে যা আল্লাহর তরফ থেকে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য নিয়ে এসেছিলেন বা যেটা দিয়ে গেছেন। ওয়াল ওয়ালায়াতুল ওলিয়ানা, আর আমাদের ওলির ওলায়াতকে গ্রহণ করতে হবে, অর্থাৎ আলিউন ওলিউল্লাহ ওয়ালাল বাবু সামিন মিনাল জান্নাতে মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ। আমি বহুবার আমার মুসলমান ভাইদের বিভিন্ন বই থেকে সূত্র দিয়ে তাফসির থেকে বলেছি, তাফসিরে হাকিমিনে সাপুরি তুলে দেখুন, ফারাদুস সিমতাইন তুলে দেখুন,
মদিনাতুল মাজিজ তুলে দেখুন, জান্নাতের 8ম দরজা, যেটা নবীর উম্মতের জন্য বিশিষ্ট দরজা, ওই দরজার উপরে এই কলেমা লেখা আছে বা লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে, সেই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, আর তাছাড়া কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো ওয়াল ইকরার বিল ওয়ালায়াহ লি ওয়ালিয়ানা, আমাদের ওলির ওলায়াতকে গ্রহণ করতে হবে, মানে আলিয়ান ওলিউল্লাহ, এবং ওইভাবে মাওলা আলীর পরে ওনার মাসুম সন্তানদেরকে বা আহলে বাইতের ওলায়াতকে মানতে হবে, যে বিষয়ে নবী পরিষ্কার বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতুনা আহলুল বাইত, আহলে বাইতের ওলায়াত ছাড়া উম্মতের কোনো আমাল কবুল হবে না। ওয়াল বারাআতু মিন আদওয়ানা, আর শুধু আহলে বাইতের ওলায়াত যথেষ্ট নয়, কিছু মুনাফিকরা আছে তারা আহলে বাইতকেও মানছে, আবার আহলে বাইতের দুশমনদেরকেও মানছে। তো এ মানার কি মানে? আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি, তো যে আপনার যে শত্রু হবে আমি তার সঙ্গে ভালোবাসা রাখবো, মায়া মহব্বত বা দোস্তি রাখবো না? যদি আমি তার সঙ্গে মায়া রেখে, আপনি পছন্দ করবেন না, কারণ আপনার শত্রুকে আপনি ঘৃণা করেন। তো আমি যদি আপনার শত্রুকে ভালোবাসি, তাহলে আমি কি করে আপনার ভালোবাসার পাত্র হতে পারি? তো আহলে বাইতকে যদি ভালোবাসতে হয়, তো আহলে বাইতের শত্রু যারা, তাদের থেকে বাড়া দেখতে হবে। তাই এখানে রাওয়ায়াত বলছে, ইমাম বাকের আলাইহিস সালাম নিজের পূর্বপুরুষদের দিন বলছেন, ওয়াল ওয়ালায়াত লি ওয়ালিয়ানা, আমাদের ওলির ওলায়াতকে গ্রহণ করতে হবে, ওয়াল বারাআতু মিন আদাইনা, আর আমাদের যারা শত্রু তাদের থেকে বিরত থাকতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে হবে না। ওয়াত তাসলিম লি আমরিনা, আর আমাদের হুকুমকে মেনে চলতে হবে। মুখে বলছে আহলে বাইতকে ভালোবাসি, আর দুশমনের কথা মতো চলছো। ওয়াত তাসলিম লি আমরিনা ওয়াল ইনতিযারু কায়েমিনা, আমাদের কায়েমের অপেক্ষা করবে। আমাদের দিনের অংশ হচ্ছে শেষ জমানা, শেষ যুগ, ইমাম মেহদী আলাইহিস সালামের যুগ, যে যুগে উনি গায়বাতে আছেন, ওনার এই অদৃশ্যকালীন যুগে ওনার অপেক্ষা করতে হবে, এটা দিনের অংশ। ওয়ান ইন্তেদার কায়েমিনা, আমাদের কিয়ামের, উনি যখন কিয়াম করবেন পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে, আল্লাহর দিনের প্রচার হবে, সমগ্র বিশ্বে মাত্র একটাই দিন বা একটাই ধর্ম হবে, পালন হবে, সেই দিনের অপেক্ষা করতে হবে, সেই কায়েমে আলে মুহাম্মাদের অপেক্ষা করতে হবে। ওয়াল ইজতিহাদ ফি আদাইল আমাল সালেহা ওয়াল ওয়ারা ফি উমুরিদ দ্বীন, ইমাম বাকের আলাইহিস সালাম কি বলছেন, যদি তোমরা আমার দিন বা আমাদের দিন আহলে বাইতের দিনকে আপন করতে চাও, তো পরিপূর্ণভাবে চেষ্টা করতে হবে সমস্ত প্রকারের নেক আমাল করার, আর দিনের সম্পর্কে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় করে চলতে হবে। যে কাজ আল্লাহ করতে বলেছেন সেইগুলো করতে হবে, যেখান থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শেষে ইমামে বাকের আলাইহিস সালাম বলছেন, মনে রাখবেন তোমাদের নিকটে আল্লাহর প্রিয় বান্দা সেই যে আল্লাহর ভয় করে চলবে এবং আমাদের কথা মনে চলবে। তারপরে ইমাম বলছেন, ইমতিহানু শিয়াতুনা ইনদা সালাতিন, আমাদের শিয়াদের, আমাদের অনুগামী অনুসারীদের, আমাদের মান্যকারীদের পরীক্ষা নাও 3টে সময়। ইনদা মাওয়াকিতিস সালাত কাইফা মুহাফিজু আলাইহা, নামাজের সময় তারা নামাজের কিভাবে হেফাজত করে। নামাজের সময় যদি নামাজের মধ্যে দেখা যায় আমাদের শিয়া, নামাজের সময় যদি নামাজে না দেখা যায় তাকে আমাদের শিয়া বলবে না। ওয়া ইনদা আসরারহিম কাইফা হিফযুম আন আদুওয়ানা, আর গোপন আমাদের রাজকে আমাদের দুশমনদের থেকে গোপন রাখতে হবে। ওয়াইলা আমওয়ালিহিম কাইফা মুআসাতুহুম লিইখওয়ানিহিম ফিহা, আর তাদের অর্থ ধন দৌলত আল্লাহর তরফ থেকে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে তারা কতটা নিজের ভাইদের ওপরে, মানে অন্য শিয়া বা আহলে বাইতের মান্যকারীদের ওপরে খরচ করে। যদি তারা নিজের আপন মনে করে, যেমন নিজেদের জন্য খরচ করে, ওইরূপ যদি আমাদের শিয়াদের জন্য খরচ করে, তার মানে এরা আমাদের শিয়া। আর যদি শুধু নিজের জন্যে, নিজের পরিবারের জন্য খরচ করে আর শিয়াদের খেয়াল না রাখে, তো এরা আমাদের শিয়া না। এই কথাগুলো অতি গুরুত্বপূর্ণ কথা, এগুলো মনে রাখার প্রয়োজন আছে। এবারে শেষ একটি বার্তা, ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামের কাছে আবু মরিয়াম अब्दुल गफ्फार ऐसे बोल से एक दिन इमाम मोहम्मद बाकर अलैहिस्सलाम खिदमत में हाजिर होकर अर्ज़ प्रदत्त हुआ, माने इमाम बाकर अलैहिस्सलाम कहते ऐसे जिज्ञासा करते, मौला कौन सा इस्लाम बेहतर है, कौन इस्लाम उत्तम? फरमाया जिससे अपने बरादर मोमिन को तकलीफ ना पहुँचे, एमन दिन जार माध्यमे অন্য মমিন ভাই কষ্ট পাবে না। আল মুসলিম মান সালাম আল মুসলিমুন মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, এটাই নবীর হাদিস। মুসলমান সেই ব্যক্তি যার হস্ত বা জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপত্তায়। তো তোমার ইসলাম থেকে অন্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, অন্যরা যেন তোমার মাধ্যমে আঘাত না পায়, এই হচ্ছে হাকিকি ইসলাম, এই ইসলাম হচ্ছে উত্তম ইসলাম। কোন সা খুলক বেহতার হয়, মানে ব্যবহারের মধ্যে, চরিত্রের মধ্যে কোনটা উত্তম জিনিস? ফরমায়া সবর আর মাফ করে দেনা, ধৈর্য ধরা এবং অন্যকে ক্ষমা করে। খুব সুন্দর শিক্ষা। কাজ যদি আমরা ইমামের শিয়া
জাফরি বা আহলে বাইতের মান্যকারী হয়ে থাকি, তো এগুলো ইমামের কথা মনে করে, ইমামের আদেশ মনে করে পালন করার চেষ্টা করব। কোন সা মমিন কামিল এক, কোন মমিনের ইমান পরিপূর্ণ? ফরমায়া জিসকা আখলাক বেহতর, যার চরিত্র ভালো। ইন্না আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান, সেই মমিনের ইমান পরিপূর্ণ যার ব্যবহার যত ভালো। যদি ব্যবহার ভালো না হয়, সে প্রকৃত বা খাঁটি মমিন, হাকিকি মমিন বা পরিপূর্ণ মমিন হতে পারবে না যদি ব্যবহার ভালো না হয়। কোন সা জিহাদ বেহতার হয়, কোন জিহাদ উত্তম? ফরমায়া জিহাদ বিন নাফস, মানে নিজের নাফসের সঙ্গে, নিজের অন্যায়ের সঙ্গে, নিজের ভুলের সঙ্গে লড়াই করা, অন্যদের সঙ্গে না। फरमाया जिसमें दूसरों के बजाय अपना खून बह जाए, निजेर रक्त दुआ बेशी उत्तम। कौन सा नमाज बेहतर है? वो नमाज जो खुजो खुशू के साथ हो, जिसका कुनूत तवील हो। कौन नमाज उत्तम? तो इमाम बोलছে সেই নামাজ যে নামাজ আন্তরিকতার সঙ্গে পড়া হবে আর যে নামাজে কুনুত পড়া হবে। ওই জন্যে আমরা বিনা কুনুতে কোনো নামাজ পড়ি না। এই নামাজই আল্লাহর পছন্দিত নামাজ। কুনুত মুমিনের পরিচয়, সুন্দর নামাজের পরিচয়। নবী নিজের জীবনে কোনো এমন নামাজ পড়েননি যে নামাজে উনি কুনুত পড়েননি, কিন্তু আফসোস নবীর উম্মত সেই কুনুতকে ছেড়ে দিয়েছে, যার হুকুম কোরআন ও হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। ওয়ালিল্লাহি কানিতিন, বিভিন্ন আয়াতের মধ্যে जिक्र হয়েছে। ওয়ালা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। कौन सा सदका बेहतर है? फरमाया जिससे नाफरमानी से निजात मिले, जो नेकी वो नेकी जो बुराई से रोके। যখন জিজ্ঞেস করে মাওলা কোন সাদকা দেবো, কোন সাদকা উত্তম সাদকা, তো ইমাম বলছেন जिससे नाफरमानी से निजात मिले, আল্লাহর হুকুমের বিরোধিতা নাফরমানি থেকে বাঁচা যাবে, সেই সাদকা হচ্ছে সবচেয়ে উত্তম সাদকা। মানে যে নেকির মাধ্যমে বুরাইকে স্থগিত করা হবে, বন্ধ করা হবে, প্রতিবন্ধ লাগানো হবে, সেই নেকি হচ্ছে সুন্দর সাদকা। আর এর মধ্যে বলা হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়া সাওমু জান্নাতুম মিনান নার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা বা আল্লাহর হুকুমের বিরোধিতা থেকে বাঁচায়, ওইরূপ রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। তো নামাজ এবং রোজা এগুলো কিন্তু নেক এবং সাদাকা। শেষে জিজ্ঞেস করছে বাদশাহ ने दुनिया के पास जाने में आपकी क्या राय है? দুনিয়ার বাদশাদের কাছে, যদি রাজাদের কাছে, প্রভাবশালী ব্যক্তিদের কাছে, হাকিমদের কাছে যাওয়ার সম্পর্কে আপনার পরামর্শ কি? ফরমায়া আচ্ছা নেই সমঝতা, আমি এগুলোকে পছন্দ করি না। দুনিয়ার রাজাদের কাছে যাওয়া, তাদের সঙ্গে সম্পর্ক গড়া আমি পছন্দ করি না। पूछा क्यों? জিজ্ঞেস করা হলো কেন? फरमाया कि इसलिए कि बादशाहों के पास आमद रफ से 3 बातें पैदा होती है। বাদশাদের কাছে যাতায়াত করলে 3টে জিনিস মানুষের মধ্যে এসে যায়। মহব্বতে দুনিয়া, দুনিয়ার মায়া মহব্বত। ফরামুশে মার্গ, মৌতকে মানুষ ভুলে যায়। আর কিল্লাতে রাজা ইলাহি, আর আল্লাহর রেজা কমে যায়, তখন দুনিয়ার আশা এসে যায়, বা বাদশার নিকটতম হতে পারলে দুনিয়া পাওয়া যাবে, এই সমস্ত আশা জাগে। ওই জন্যে বাদশাহ বা দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিদের কাছে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে, যাদের উদ্দেশ্য শুধু দুনিয়া। হ্যাঁ, যদি এমন বাদশাহ হয়, দিনদার হয়, জিম্মেদার হয়, আল্লাহপন্থী হয়, নেক হয়, যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। पूछा फिर না যাও, তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছে সাহাবি যে তাহলে আমি কি বাদশার কাছে যাব না? फरमाया मैं तलब दुनिया से मना नहीं करता, अलबत्ता तलब मासी से रोकता हूँ। দুনিয়ার প্রয়োজন হলে যেতে পারো, তবে গুনার জন্যে যেতে পারবে না। बादशाह को खुश करने के लिए खुदा को नाराज़ ना करना, বাদশাকে খুশি করার জন্যে আল্লাহকে নারাজ করবে না, क्योंकि बंदे के बदले बंदे मिल जाएंगे मगर खुदा के बदले खुदा नहीं मिलेगा। এই ছিল ইমামের শেষ কথা। বাদশার বদলে বাদশা পাবেন, বান্দার বদলে বান্দা পাবেন, খোদার বদলে কিন্তু খোদা পাবেন না। তাই ইমামে হোসেন আলাইহিস সালামও বলেছিলেন ওই কম, ওই জাত কখনো নেজাত পাবে না, ফলাহ বাহবুদ পাবে না, সফলতা অর্জন করতে পারবে না, যারা আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করার বা খুশি করার চেষ্টা করবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। অবশেষে আরও একবার ইমামে বাকের আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।